আমার নবী যেই মাত্র বেলালের চেহারা দিকে তাকাইছে রে, তাকিয়ে দেখতেছে বেলালের জিহ্বাটা ছিদ্র, বেলালের জিহ্বা থেকে টপ টপ করে রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার। আমার নবী বেলালের শরীরের দিকে তাকিয়ে দেখতেছে, বেলালের শরীরের মধ্যে গরম পানি পড়লে যেমন ফোসকা পড়ে যায়, ফোসকা পড়লে সেই ফোসকা যখন চামড়া উঠে যায়, ক্ষত জায়গা দেখা যায়। আমার নবী তাকাইয়া দেখলো রে, বেলালের শরীরের চামড়া উঠানো, শরীরের জায়গার মধ্যে অধিকাংশ জায়গাতে ফোসকা পড়ে আছে, ক্ষত পড়ে আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারল না। বেলাল আসো, আমার বুকে আসো রে বেলাল। রাহমাতুল লিল আলামিন দয়াল নবী বেলালকে বুকে জড়াইছে। আমার দয়াল নবীজির হাতের স্পর্শ লাগার সাথে সাথে হযরতে বেলাল পুরা সুস্থ হয়ে গেছে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। বেলাল যাও রে বেলাল, আমি রাহমাতুল লিল আলামিন নবী নবুয়তের জবানে ঘোষণা করে দিলাম রে, আজ থেকে তুমি বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন। হযরত বেলাল প্রতিদিন আযান দেয়, বেলালের জিহ্বাটা ছিদ্র, তাই বেলাল শুদ্ধ করে আযান দিতে পারে না। বেলালের জিহ্বা ছিদ্র হওয়ার কারণে আশহাদু বলতে পারে না। বেলালের জিহ্বা থেকে শব্দ আসে আসাদু। কাফেররা মুনাফিকেরা মদিনার রাস্তায় রাস্তায় সমালোচনা করা শুরু করেছে। উবাই ইবনে, ও বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সবচাইতে বড় মুনাফিক। এরকম মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব, এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা ইমানদার, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন না, তারা অবিশ্বাসী, কাফের, মুনাফিক। এরকম সমাজে আছে না নাই? এ বন্ধুরে আমার, উবাই ইবনে সলুল এত বড় মারাত্মক মুনাফিক, মসজিদে নববীর মধ্যে সবচাইতে বড় নামাজি ওয়ালা ক্রন্দনকারী মুসল্লি, যখন অসুস্থ হয়ে গেছে, তার সন্তান আব্দুল্লাহ ডেকে বলল, আব্বা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু কুলির পানি আনি। এবার সে কুলির পানি যখন আনছে, আমার নবীজির কুলির পানি যখন তার সামনে এনেছে, কয়টা রাহমাতুল লিল আলামিন নবীজির মুখের কুলির পানি, বলার সাথে সাথে সেই পানির মধ্যে লাথি মেরে বলতেছে, আমাকে প্রস্রাব পান করাও, তবু মুহাম্মদকে আমি ঘৃণা করি, তার মুখের পানি আমি পান করতে চাই না। আর জোরে কন্না নাউযুবিল্লাহ। কেমন নবী রে! হযরত বেলালের শরীরের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে, বেলালের শরীর সুস্থ হয়ে গেছে। বেলাল আযান দেয়, ওই মুনাফিক
লোকগুলো সমালোচনা করে মুহাম্মদ যেমন মূর্খ, তার মসজিদের মুয়াজ্জিনটাও মূর্খ। নাউজুবিল্লাহ কোন। আপনারা বলেন আমার নবী কি মূর্খ? কথা বলেন, নবী কি মূর্খ? নবী কানা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, ওই শহরের দরজা হযরতে আলী। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, বলেন কোন পাগলে গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন বলেন, এলেমের শহর গো নবী। কি আপনাদের খারাপ লাগতেছে বাবা? বললে এখনই ছেড়ে দিব। কি ছেড়ে দিতাম? আর একটু চলবে। আগামীকাল কতবার জুমা, আমি আসলে বৃহস্পতিবার শুক্রবার দূরে কোনো মাহফিল নেই না। এরপর আমার মুকিত ভাই অত্যন্ত মহব্বত করে বলতেছে, হুজুর আপনার আলোচনা মানুষ শুনেছে, দেখাইছে অনেককে, অনেকে ব্যতিব্যস্ত আপনার ওয়াজ শোনার জন্য, আসলে কিনা অন্য কোনো হুজুর দাওয়াত দিছে। ঠিক আছে নি বাবা? বললে মোনাজ দিয়ে এখনই শেষ করে দিব। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। সবাই বলেন না আমিন। একটু আমার সাথে সাথে বলেন, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, আরে কোন পাগলে এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজলো যারা। নবী গো হুকুম করেন, আমি জমিনটাকে উল্টিয়ে দিব। আমার নবী ডেকে বলে না রে জিবরাইল না, তুমি যদি জমিনটা উল্টাইয়া দাও, আমি রহমাতুল লিল আলামিন কার কাছে কোরআনের কথাগুলো বলবো? আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশা ডেকে বলে, নূর নবীর যদি দেখা মিলে, কলিজা কাটলে টের পাবে না, বাবা পাবে না। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কলিজা কাটলে টের পাবে না, বাবা পাবে না। হাদিসে পাকের বর্ণনা, বলেন যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা এ নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিকে একবারের পানি দেখবি যদি একবার নবী, সিদ্দিকে একবারের পানি, সিদ্দিকে আকবরের বাণী দেখবি যদি একবার নবী, জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না। ওই নবীকে দেখতে চাই কি চাই না? নবী বলে, ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। আমি রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, মায়ের নবী, মায়ের গর্ভের মধ্যে নূরই ছিলাম। আন্নাল্লাযী ফি বাতনিহা নূর, মায়ের গর্ভের মধ্যে নূর। আমার মা সেই নূরের দিকে তাকাইছে, আর নূরু ইয়াসবিকু বাসারি, ওই নূরের প্রকাশে মা জননী তাকাইতে পারল না। বেলাল ভাবে রে, ওই নবীর চেহারা এত নূর, অবশ্যই তিনি আল্লাহ পাকের একজন হক নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা কবরে পেতে চাই কি চাই না? ওই নবীর শাফায়াত হাসর ময়দানে চাই কি চাই না?
কে কে হাসর ময়দানে নবীর শাফায়াত পেতে চাই? দুই হাত তুলে মদিনাওয়ালাকে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতে বেলাল নিজে আর মানাইতে পারলো না, দৌড়াইয়া আমার নবীজির কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন, হুজুর, নবী গো নবী, এক নজর আপনি নবীকে দেখার জন্য এসে গো নবী, আপনার প্রেমে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর দেরি কইরেন না, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হযরতে বেলাল মুসলমান হয়ে গেছে। বেলাল কালিমা পড়ে মুসলমান হইয়া দাড়ি রেখে দিয়েছে, টুপি মাথা থেকে সরায় না, এক ওয়াক্ত নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ কন্যা। আমরা ওই নবীর সুন্নাতকে ভালোবাসতে চাই কি চাই না? নবী বলেছে, মান হাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। আর জোরে কর না সুবহানাল্লাহ। আপনি দাড়ি রাখেন নাই, কিন্তু দাড়িওয়ালাকে নবীর কারণে ভালোবাসেন। কথা কোন ঠিক না বেঠিক? টুপি মাথায় দেন নাই, কিন্তু নবীর সুন্নাতের কারণে টুপিওয়ালাকে আপনি ভালোবাসেন। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আমার নবীজি বলি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, সেই আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। বেলাল এক ওয়াক্ত নামাজ কাজা করে না। উমাইয়া তাকিয়ে দেখলো বেলাল নামাজ ছেড়ে দেয় না, বেলাল টুপি সরায় না, দাড়ি রেখে দিয়েছে। বেলাল, সত্য করে বলো, তুমি কি মুসলমান হয়েছ? বেলাল ডেকে বলে, মনিব, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। বেলাল ডেকে বলল, ও মনিব, এমন একজন নবীর কাছে আমি মুসলমান হয়েছি, যিনি কালিমার জন্য রক্ত দেয়, কোরআনের জন্য রক্ত দেয়। আজও আমরা, ও বন্ধুরে আমার, ওই কোরআনের জন্য রক্ত দিতে রাজি। বাবা শাহজালালের পরে, শাহপরানের পরে এই সিলেটের জমিনে একমাত্র মিলাদুন নবী এখনো ধরে রেখেছে, ঘরে ঘরে মিলাদ চালু রেখেছে। ও বন্দরে আমার, সত্যিকার ইসলামকে এখনো প্রতিষ্ঠিত করে রেখেছে সাহেব কেবলা ফুলতলির আওলাদেরা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? পার্লামেন্টে যদি ইনসাফ কায়েম দেখতে চান, সংসদে যদি কোরআন হাদিসের সঠিকভাবে দেশ পরিচালনা করার ব্যক্তি দেখতে চান, তারা আর কেউ নয়, আওলাদে ফুলতলি। হাত তুলে বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা গভীর মনোযোগ। এমনি করে ডাক দিয়ে বলল, বেলাল, যদি বাঁচতে চাও কালিমা ছেড়ে দাও,
যদি তুমি ভালোভাবে বাঁচতে চাও রে বেলাল, কালিমা ছেড়ে দাও। বেলাল ডেকে ডেকে বলে, মনিব, এমন একজন নবীজির কাছে